বন্ধুরা সঞ্জু অভিষেক ঋতুরাজ কেন বাদ? রিঙ্কু সিংকে টেনে অজিত আগারকার বললেন। বন্ধুরা আপনারা যদি দেখতে চান অজিত আগারকার কি বললেন তাহলে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, একটা লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে। বন্ধুরা দলে জায়গায় 15টি, অপেক্ষা প্রচুর ক্রিকেটার। এবার কি করণীয়? এমন পরিস্থিতি যখন আসে কঠিন সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় থাকে না। ভারতীয় শ্রীলঙ্কা সফরে টিম বাঁচতে গিয়ে এমনটাই অনুভূতি হয়েছে নির্বাচক প্রধান অজিত আগারকার। হেড কোচ গৌতম গম্ভীর লঙ্কা পাড়ি দিয়েছেন সূর্যকুমার ও হার্দিক। বন্ধুরা তার আগে ভারতের হেড কোচকে সঙ্গে নিয়ে এক প্রেস কনফারেন্স করেন নির্বাচক প্রধান। সেখানে যে একাধিক প্রশ্নের মোকাবিলা তাদের করতে হবে জানাই ছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই স্কোয়াডে কেন নেই সঞ্জু স্যামসন? এই প্রশ্ন কতদিন ধরে ঘোরাফেরা করছিল। সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঋতুরাজ গাইকোয়াডকে না নেওয়ার প্রসঙ্গ অজিত আগারকারকে প্রশ্ন করা হয়। তাতে রিঙ্কু সিং এর প্রসঙ্গ টানেন আগারকার। কি বলছেন তিনি? বন্ধুরা সঞ্জু, অভিষেক, ঋতুরাজের সুযোগ না পায় প্রসঙ্গে আগারকার বলে, আমাদের জন্য মাত্র 15 জন ক্রিকেটারকে বেছে নেওয়া খুব কঠিন কাজ। যে ক্রিকেটারদের বেছে নেওয়া হয়েছে তারা সকলেই যোগ্য। 15 জনের মধ্যে সকলকে ফিট করানো কঠিন। যত বেশি সম্ভব বিকল্প রাখা যায় তার চেষ্টা করা হয়েছে। এই যে রিঙ্কু সিং টি-20 বিশ্বকাপে সুযোগ পেলেন না, তাতে তো ওর কোনো দোষ ছিল না। এই কথা থেকে অজিত আগারকার বোঝাতে চেয়েছেন যে কম্বিনেশনের কথা ভেবে অনেক সময় ছন্দে থাকা ক্রিকেটারদের বাদ দিতে হয়, যেমন টি-20 বিশ্বকাপের সময় রিঙ্কু সিং এর সঙ্গে হয়েছিল। বন্ধুরা ক্রিকেট মহল ভেবেছিল রিঙ্কুকে ফিনিশার হিসেবে টিমে নেওয়া হবে, কিন্তু তাকে টেক্কা দেন শিবম দুবে এবং দলে জায়গা পান। আর রিঙ্কু সিং অবশ্য রিজার্ভ প্লেয়ার হিসেবে বিশ্বকাপে সফর করেছিলেন। বন্ধুরা শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজে অবশ্য সঞ্জু স্যামসন রয়েছেন। তিনি আবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের 3 ম্যাচে যে ওডিআই সিরিজ হবে সেই টিমে নেই। আর ঋতুরাজ গাইকোয়াড, অভিষেক শর্মা লঙ্কা সফরে কোনো সিরিজের সুযোগ পাননি। বন্ধুরা তারা দুজনে কয়েকদিন আগে হওয়া জিম্বাবু সিরিজে ভালো খেলেছিল বন্ধুরা, কিন্তু তারপরও শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের নির্বাচক কমিটি বেছে নিতে পারেনি।